স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। সিলেটের দক্ষিণ সুরমায় বাংলাদেশের নবম ক্যান্সার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করল নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল। বহুতল বিশিষ্ট 100 শয্যার এই সর্বাধুনিক হাসপাতালটি ক্যান্সার চিকিৎসার সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সিলেটের ক্যান্সার রোগীদের জন্য এই হাসপাতাল নির্ভরতা ও আস্থার প্রতীক হিসেবে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বেলাল আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত। 2016 সালের 4 ফেব্রুয়ারি দেশের নবম ক্যান্সার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বহুতল বিশিষ্ট এই হাসপাতালটি নির্মাণ হওয়ায় সিলেটে বসেই সর্বাধুনিক সুযোগ সুবিধা পাবেন ক্যান্সার রোগীরা। এতে বাংলাদেশ সহ সিলেট বিভাগের ক্যান্সার রোগীদের ঢাকা কিংবা ভারত গিয়ে চিকিৎসা করার কষ্ট কমবে। বাণিজ্যিক নয়, সেবার মানসিকতা নিয়েই জটিল এই রোগের চিকিৎসা দিতে বদ্ধপরিকর হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সার ব্যাধিতে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। একটা পরিসংখ্যানে দেখা গেছে 2020 সালের মধ্যে 50% রোগী ক্যান্সার আক্রান্ত হবে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্যান্সার হয়েছে এবং আমরা এই বছর 2016 থেকে শুরু করেছি ক্যান্সার প্রোগ্রাম। এখানে কমপ্লিট ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এই রিজিয়নে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ এই সহ এই দিকে পুরো জায়গাটাই এই ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। সুতরাং নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেড নর্থ ইস্ট মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার এই জায়গাটুকু সব মানুষগুলোকে চিকিৎসা দেওয়া সম্ভব এবং দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। 100 শয্যার সর্বাধুনিক এই হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য রয়েছে ব্রাকিথেরাপি, IMRT, IGRT, রেসপিরেটরি গেটিং ও র্যাপিড আর্ক প্রযুক্তি সহ লিনিয়ার অ্যাক্সেলেটর, যার প্রযুক্তিতে সব ধরনের ক্যান্সার রোগীকে ফুল কোর্স থেরাপির মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব। আমরা যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসছি, আমাদের বাংলাদেশ কি এমনকি সমস্ত বিশ্বের মধ্যে যে লেটেস্ট ইনস্ট্রুমেন্ট যেটা লিনিয়ার, সিলেটে তো নাই, বাংলাদেশে আর একটা দুইটা আছে এবং এটার রেজাল্ট খুবই ভালো। কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, পাশাপাশি রেডিয়েশন থেরাপি সব কিছু এখানে রয়েছে এবং এর মাধ্যমে আমরা অনেক রোগীকেই সুস্থ করতে পারবো। এই হাসপাতালের উদ্যোক্তাদের স্বপ্নের পরিধি অনেক বড়। বাংলাদেশের বিভিন্ন উপজেলা ছাড়াও একদিন ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে রোগীরা এসে এই হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসা নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে একটি বিলাসবহুল লেক্সাস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত 2টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গভীর রাতে চিঠি সহ শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ডক্টর মইনুল খান। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক জানান, গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়িটি 2007 সালের তৈরি। 5 সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা বলেও জানান তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক আরও বলেন, গাড়িটি 2011 সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ শফি আহমেদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শহীদ জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশ ও জাতির চরম ক্রান্তি লগ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা। কামালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি আমিরুল ইসলাম সারো ও সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি নবনির্বাচিত সভাপতি নাসিম হুসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ মখন মিয়া চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রবাসীরা দেশের আর্থ সামাজিক ব্যবসায়িক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে এগিয়ে আসছেন, ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি মানুষেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে একটি অভিজাত মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাই ভাই সুপার মার্কেট নামের অভিজাত এই মার্কেটটি উদ্বোধন করেন হযরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আল ইসলাহ সেক্রেটারি মহিউদ্দিন ইমরান, আওয়ামী লীগ নেতা মদব্বির হোসেন, মিরপুর হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক, মার্কেটের মালিক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ কামাল উদ্দিন ও তার ভাই নেসওয়ার আলী কুতুব। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুরম্য এই মার্কেটটিতে সব ধরনের পণ্যের কেনাবেচার সুযোগ রয়েছে। ইতিমধ্যে দোকানকোঠা ভাড়ার মাধ্যমে এটি চালু হয়েছে। আমরা যে বাজারটা করছি না মানুষ যাতে শান্তিপূর্ণভাবে মানুষে এই মার্কেটের ভিতরে বাজার করতে পারে, গাড়ি যাতে মানুষে আনন্দ পায় এবং মনের মধ্যে শান্তি পায়। সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই যুক্তরাজ্যের ব্রিকল্যান্ড জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বিশ্বনাথের 22 ঘরের মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, ওসি আব্দুল হাই, অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, দারা মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা শমসু মিয়া, আসাদুজ্জামান, শফিক উদ্দিন স্বপন, আমির আলী, প্রবাসী রফিক মিয়া, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মুক্তাদির খান। সারা দেশে বেতার মাধ্যমকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4 পুণ্যভূমি সিলেটেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করে ঢাকা FM 90.4। এই সময় সিলেটের কৃষ্টি, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য এবং ঢাকা FM 90.4 এর কাছে সিলেটবাসীর প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা FM 90.4 এর পরিচালক এহসান মাহবুব, ঢাকা FM 90.4 এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ বাংলাদেশ এর সিলেট ব্যুরো চিফ অপূর্ব শর্মা ও ঢাকা FM 90.4 এর বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম শিশির। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাত আহমদ চৌধুরী মিশু, নাট্য ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, গণমাধ্যম কর্মী ফারুক আহমেদ, ওয়েস খসরু, সামির মাহমুদ, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, দেবব্রত চৌধুরী লিটন, আব্দুল আহাদ, খলিলুর রহমান, বেলাল আহমেদ, দুহা চৌধুরী ও রেডিও উপস্থাপক রুবেল আহমদ কুয়াশা। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।